আজকের বাক্য জিরোমিয় 29:11, বন্দি দশার চিঠিতে আসার আলো। যিশায়া 41:10 ভয় করো না, এর কারণ কি? জিরোমিয় 29 বাক্য দ্বারা ঈশ্বর আজকে উৎসাহিত করবে। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। এই পদ দ্বারা ঈশ্বর আমাদেরকে শেখাবে। এই পদের দ্বারা এই তিনটি পদে আমাদের হৃদয়কে শান্ত করবে। প্রথম পয়েন্ট হচ্ছে আমার পরিকল্পনার কথা আমিই জানি। সত্যি আমাদের জীবনে যে ঈশ্বর পরিকল্পনা করে রেখেছে তা ঈশ্বরই জানেন। প্রথম পয়েন্ট কি বলছে? বলছে তুমি জানো না কেন চাকরি গেল, কেন অসুস্থ হলো, কেন আমাদের অভাব, কেন আমাদের অনটন, কেন আমাদের অসুস্থতা। সত্যই আমরা জানি না। লোটের স্ত্রীও জানতেন না কেন তাকে পিছনে ফিরতে বারণ করা হয়েছিল। হিজকিয়াও জানতেন না কেন তাকে মরতে হবে, কিন্তু ঈশ্বর জানেন। যিশায়া 55:8 আর 9 বলছে, আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয়। আকাশ যেমন পৃথিবীর চেয়ে উঁচু, আমার পথ তোমাদের চেয়ে উঁচু। গীতসংগীতা 119:5 বলছে, এই বাক্য শুধু এক পা দেখায়, পুরো প্ল্যান দেখায় না। কারণ পরিকল্পনা ঈশ্বরের হাতে আর বিশ্বাস আমাদের হাতে। 2 নম্বরে বলছে, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। বাবিলে বন্দি মঙ্গল। হ্যাঁ, কেন? কারণ সদমের মতো ধ্বংস করেননি, শুধু নির্বাসন দিয়েছেন। 5:17-18 বলছে, তিনি ক্ষত করেন আবার বাঁধেনও। মঙ্গল মানে আমার আরাম নয়। উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নিয়েই ঈশ্বর আমাদের জীবনকে মনোনীত করেছে, আমাদেরকে মনোনীত করেছে। তাই যশোয়া 10:12 যুদ্ধ কষ্টের কিন্তু মঙ্গল। যুদ্ধ কষ্টের কিন্তু মঙ্গল দেশ পাবে। হিজকিয়ার অসুখ কষ্টের। যিশায়া 38:5 কিন্তু মঙ্গল 15 বছর পেলেন। রোমিও 8:28 যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের মঙ্গলের জন্য সব কিছু একসঙ্গে কাজ করে। 3 নম্বরে বলছে, সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা আমি পূর্ণ করব। ভবিষ্যৎ কি? লোটের স্ত্রীর ভবিষ্যৎ ছিল কি? লবণ। কারণ তিনি ঈশ্বরের পরিকল্পনাকে ছাড়লেন। আশা সফনীয় 2:3 নম্রদের আশ্রয়। যারা ঈশ্বরের উপর আশা রাখে তাদেরকে সত্য ঈশ্বর আশ্রয় দেয়। বাবিলে 70 বছর শেষে তারা ফিরল, মন্দির গড়ল, মসিহের পথ তৈরি করলো। সফরিয়া 14:9 রাজা আসার পথ এইভাবেই তৈরি হয়। তোমার 70 বছর কি? অপেক্ষার সময়, কষ্টের সময়, কিন্তু শেষে আশা পূর্ণ হবেই। যিশায়া 45:23 সবাই হাঁটু পাতবে, সেটাই চূড়ান্তর ভবিষ্যৎ। আদিপুস্তক 19:26 বলছে, লোটের স্ত্রীর জন্য প্ল্যান ছিল সয়োরে পালানো, বাঁচা। তিনি প্ল্যান ভাঙলেন, লবণ হলেন। তোমার জন্য প্ল্যান আছে, মানবে নাকি ফিরে তাকাবে? আমরা সত্যি যেন লোটের স্ত্রীর মতন পিছন ফিরে না তাকিয়ে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যেন এগিয়ে যাই বা সামনের দিকে তাকাই। জিরোমিয় 38:5 বলেছে, হিজকিয়ার প্ল্যানে মৃত্যু ছিল, কিন্তু প্রার্থনায় প্ল্যান বদলালো। 15 বছর আয়ুকে বাড়িয়ে দিল, সাথে তাকে রাজ্যকেও ফিরিয়ে দিল। ঈশ্বরের প্ল্যান সত্যই যারা বোঝে, ঈশ্বরের প্ল্যানকে যেন আমরা বুঝি। আমাদের পরিকল্পনা আমরা না জানলেও আমাদের জন্য আমাদের ঈশ্বর জানে। কিন্তু প্রার্থনা শোনেন, মঙ্গলের প্ল্যানেই সব কিছু বদলায়। তাই আমাদের জীবনে যা কিছু পরিকল্পনা রয়েছে তা মঙ্গলের জন্য। যিশায়া 54:17 বলছে, কোনো অস্ত্র টিকবে না। কেন? কারণ অস্ত্র ঈশ্বর ভাঙতে পারেন। প্ল্যান হলো দাসের অধিকার রক্ষা করা। সত্যি আমাদের জীবনে যা ঈশ্বর পরিকল্পনা করে রেখেছে তা তো ঈশ্বর সব জানে। তা আমরা এগুলো পাবো। আমাদের জন্য 3টি সত্য আজকে প্রশ্ন আছে। তুমি কি বিশ্বাস করো পরিকল্পনা মঙ্গলের জন্য? বাবিলে বসে বিশ্বাস করা কঠিন। ক্যান্সার, ডিভোর্সে, বেকারত্বে, অসহায়তায়, দুঃখ, দুর্দশায় সত্যই আমাদের জীবনে বিশ্বাস করা কঠিন। কিন্তু যিশায়া 38:5 জীবন্ত প্রমাণ, জীবন্ত সাক্ষী কি? ঈশ্বর
কান্না দেখেন, তিনি জানেন। হিজকিয় রাজা কাঁদলেন, প্রার্থনা করলেন, তাই তার সাথে 15 বছর আয়ু বাড়িয়ে দিয়ে তার রাজ্যকে ফিরিয়ে দিলেন। সত্য ঈশ্বরকে সেই জন্য ধন্যবাদ করি, সর্বসময় আমাদেরকে সাহায্য করেন, আমাদের সাথে থাকেন। তুমি কি 70 বছর অপেক্ষা করতে রাজি? সত্যি কি আমরা আজকে অপেক্ষা করতে পারি? মিথ্যা ভাববাদী বলছিলেন, এখন ঈশ্বর বলবেন 70 বছর। তাড়াহুড়ো করলে লোটের স্ত্রীর মতন পিছনে তাকাবে। গীতসংহিতা 127:2 বলছে, দুশ্চিন্তায় পরিশ্রম মিথ্যা, সময় তার। ঈশ্বর সময় নির্ধারণ করেছে, আমাদের সময় আমরা বৃথায় দুশ্চিন্তা করি, যেন দুশ্চিন্তা কখনো আমরা না করি। তোমার আশা কি? সদমের বাড়ি, টাকা, না নাম, নাকি সখরীয় 14:9 রাজা? আশা যেখানে, মন সেখানে, মন যেখানে, তুমিও সেখানে। সত্যই আমাদের আশা কি হবে? ঈশ্বরের প্রতি। তাই আজকের প্রার্থনা, প্রভু, আমি তোমার পরিকল্পনা জানি না, কিন্তু তুমি জানো। আমি বাবিলে বসে আছি, আমি অন্ধকারে বসে আছি, আমি কষ্ট দুঃখ দুর্দশায় বসে আছি, কিন্তু বিশ্বাস করি এটা ক্ষতির জন্য নয়, মঙ্গলের জন্য। আমার ভবিষ্যতের আশা তুমি পূর্ণ করবে, আমি পিছন ফিরে তাকাবো না। আমেন। শেষ কথা একটাই, লোটের স্ত্রী প্ল্যান ছেড়ে লবণ হলেন, হিজকিয় প্ল্যানে ফিরে 15 বছর আয়ু ফিরে পেলেন। তুমিও কোনটা বাঁচবে? মনে রেখো, যিশায়া 41:10 তিনি ধরে রাখেন, যিশায়া 29:11 প্ল্যান করেন, যিশায়া 45:23 শেষ কথা বলেন। আমিন।